বাংলাদেশিদের প্রতি প্রেম হোক বা দরদ হোক বা অদ্ভুত অপথ্য স্নেহ বা সহানুভূতি হোক, তার সেই নিয়ে আলোচনা করার আগে আমি রত্না বিশ্বাসের সেই পূর্ণ বক্তব্যটা একবার শোনাবো। আর অভিজিৎ দা যেটা বললেন, আমরা সবাই জানি ভোটার লিস্টের কাজ চলছে। এখানে অনেক জাকিরদার নির্বাচনী এলাকায় অনেক বাংলাদেশি লোক এখানে বসবাস করেন। জাকিরদার লিঙ্কটা ভালো করতে পারে, অভিজিৎ দা বললেন, আমিও বলছি। যদি লিঙ্কের কোনো সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টের নাম তোলার সমস্যা হয়, জাকিরদা এই কাজটা ভালো করে দেবে। আপনারা সবাই যোগাযোগ করবেন এই অফিসে এসে, এই কাজটা অতি দ্রুত করবেন, কারণ আমরা চাই না একটা ভোটও বাইরে থাকুক। আর আজ আরও একজন তৃণমূল নেতা, তৃণমূল কংগ্রেসের সাংসদ, তার নাম জড়িয়ে গেল, যিনি হঠাৎ করে কিছু বাংলাদেশি সন্দেহে আটক এবং তারপর পরবর্তীকালে প্রমাণিত হয়ে যাওয়া বাংলাদেশি যারা অবৈধভাবে এদেশে ছিলেন তাদেরকে বাঁচানোর জন্য যখন তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা শুরু করেছেন, তখন আরও একবার সেই সহানুভূতি বলুন, প্রেম বলুন, ভালোবাসা বলুন, আন্তরিকতা বলুন, সেগুলো আরও একবার স্পষ্ট হয়ে যাচ্ছে। আর এই স্পষ্ট হওয়ার জন্যই কি গতকাল মঞ্চ থেকে শুনেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই নিদান, ইলেকশন কমিশন ঘেরাও করে দেওয়া প্রয়োজন।